আমরা এখন একটা ফাংশন লিখব যেটা একটা ইন্টিজার নাম্বার প্যারামিটার হিসেবে নেবে এবং সেই নাম্বারের স্কোয়ার আমাদেরকে রিটার্ন করবে। আমরা ফাংশনের নাম দিলাম স্কোয়ার এবং এর রিটার্ন টাইপ হবে ইন্টিজার এবং এটার একটা প্যারামিটার হবে যেটা টাইপ হবে ইন্টিজার এবং প্যারামিটারের নাম দিলাম n। এখন আমরা এখানে আমাদের ব্লকটা লিখব। ব্লকটার জন্য আমরা একটা ইন্টিজার ডিক্লেয়ার করি, ইন্টিজার sqr equal to n into n এবং আমরা রিটার্ন sqr। সুতরাং প্রথমে n এর সাথে n গুণ করে স্কোয়ার ভেরিয়েবলের মধ্যে রাখলাম এবং এই স্কোয়ার ভেরিয়েবলটাকে রিটার্ন করে দিলাম। এটাকে কল করার জন্য আমাদের প্রথমে আমরা একটা নাম্বার ডিক্লেয়ার করি, ইন্টিজার নাম্বার নাম equal to 5। এবার আরেকটা ভেরিয়েবল ইন্টিজার s থাকলো, s আমরা এখন লিখব s equal to square স্কোয়ার দিয়ে তারপরে আমরা নাম ভেরিয়েবলটা এখানে পাঠাচ্ছি, সেটাকে প্রিন্ট করি। এই ক্ষেত্রে প্রথমে নাম ভেরিয়েবলের মান 5 হবে, এখানে s ডিক্লেয়ার করা হয়েছে এবং এখন যখন দেখা যাবে যে এখানে স্কোয়ার ফাংশনটাকে কল করা হয়েছে নাম দিয়ে, সুতরাং এই ডান পাশে যে এক্সপ্রেশনটা থাকবে সেই এক্সপ্রেশনটার মান আগে ইভালুয়েট করতে হবে। এক্সপ্রেশনটা আসলে এখানে একটা ফাংশন কল এবং সেই ফাংশন কলের রিটার্ন ভ্যালুটা এই s এর মধ্যে যাবে। তো প্রথমে এখান থেকে এখানে চলে আসবে এবং এই n এর মান হবে এখানে আমরা যে ভেরিয়েবলটা দিয়েছি তার মান এখন 5 এবং n এর মান এখানে 5। এখন স্কোয়ার ভেরিয়েবলটার মান হবে n ইন্টু n, সুতরাং স্কোয়ারের মান হবে 25 এবং রিটার্ন স্কোয়ার। সো এটার মান আছে 25। এইখানে এই ইকুয়ালসের বাম পাশে যে ভেরিয়েবলটা আছে s এর মধ্যে এই 25 চলে আসবে এবং আমরা যখন এটা প্রিন্ট করব এখন আউটপুট হবে 25 মনিটরে।